গুড মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা। প্রবাসী একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা হাঁটতে হাঁটতে আছি বাবাজি দর্শন। দেখো ঘুরে বেড়াচ্ছে, এত ওয়াইল্ড এই জায়গাটা। এই যে আবার ঝোপের মধ্যে ঢুকে গেল। আজ ইউরোতে গ্রুপ সিতে প্রথম ম্যাচ ছিল সার্বিয়ার সঙ্গে স্লোভেনিয়া, যে ম্যাচটা 1-1 গোলে অমীমাংসিত থাকলো। 69 মিনিটে স্লোভেনিয়ার ক্যামিনিক গোল করে স্লোভেনিয়াকে এগিয়ে দিয়েছিল, আর একেবারে ইনজুরি টাইমে 95 মিনিটে জাভিক সার্বিয়ার হয়ে গোল শোধ করলো। ফলে সার্বিয়া এখনও ইউরো 2024-এ পরের রাউন্ডে যাওয়ার আশা জিয়ে রাখলো। সার্বিয়া স্লোভেনিয়া 1-1। আজকে ইন্ডিয়া আফগানিস্তানের সুপার 8-এর ম্যাচ। টসে জিতে ইন্ডিয়া ব্যাটিং নিয়েছিল, আর টিমে একটা পরিবর্তন হয়েছিল, যেটা কালকে বলেছিলাম। সিরাজের বদলে কুলদীপ এসছে। 6 ওভারে পাওয়ার প্লে শেষে রান ছিল 47 রান 1 উইকেটে। রোহিত শর্মা আউট হয়ে গেছিলো, কিন্তু সামহাও আজকে আমাদের পার্টনারশিপ একদমই হয়নি। 7 ওভারে ঋষভ পান্ত রশিদ খানের বদলে বলে এলবিডব্লিউ হয়ে যায়। 11 বলে 20 রান করেছে ঋষভ পান্ত, তখন স্কোর ছিল 54, 2 উইকেটে। 8.3 ওভারের শেষে কোহলি ও রশিদ খানের বলে আউট হয়ে যায় 24 বলে 24 রান করে। 10 ওভারের শেষে ইন্ডিয়ার রান ছিল 3 উইকেটে 79 রান। শেষ পর্যন্ত 20 ওভারে ইন্ডিয়ার রান দাঁড়ায় 8 উইকেটে 181 রান। সবচেয়ে বড় কন্ট্রিবিউশন সূর্য কুমার যাদব, 28 বলে 53, 5টা 4, 3টে 6 দিয়ে ঝকঝকে ইনিংস। স্ট্রাইক রেট 189। আর হার্দিক পান্ডিয়া 24 বলে 32 দিয়ে যোগ্য সংগ্রহ করেছে। এবার চেস করতে হবে 182। চেস করতে নেমে আফগানিস্তান 134 রানে অল আউট হয়ে গেছে 20 ওভারে। বুমরা 4 ওভার 1 মেডেন 7 রান 3 উইকেট, আজকেও অনবদ্য। অর্শদীপ সিং 4 ওভার 36 রান দিয়ে 3 উইকেট। কুলদীপ যাদব এসেই এফেক্টিভ বোলিং করেছে, 4 ওভার 2 উইকেট নিয়েছে 32 রান নিয়ে। আর অক্ষর প্যাটেল, জাদেজা এরা একটা করে উইকেট নিয়েছে। ইউরো 2024-এ আজকে দ্বিতীয় ম্যাচ ছিল গ্রুপ সিতে, ইংল্যান্ড বনাম ডেনমার্ক। ইংল্যান্ড ডেনমার্ক এরা গত ইউরোতে সেমিফাইনালও মুখোমুখি হয়েছিল, যেখানে ইংল্যান্ড ডেনমার্ককে হারিয়েছিল। যাই হোক, আজকের খেলায় প্রথমার্ধের 18 মিনিটে হ্যারি কেনের গোলে ইংল্যান্ড 1-0 গোলে এগিয়ে গেল। তারপর 16 মিনিটের মধ্যেই 34 মিনিটের মাথায় মার্টেল জুলম্যান্ড গোল করে ডেনমার্ককে সমতায় ফেরালো। সেকেন্ড হাফে যদিও ফিল ফোর্ডারের একটা শট পোস্টে লেগে ফিরে এসেছিল, তবুও ওভারঅল ডেনমার্কই খুব ভালো খেলেছে। যাই হোক, ম্যাচের শেষে ফলাফল 1-1, ইংল্যান্ড 1, ডেনমার্ক 1। ম্যাচ ড্র হয়ে গেল। আর ইউরোতে আজকে তৃতীয় ম্যাচ, সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ ছিল স্পেন এবং ইটালি, দুটো শক্তিধর দেশের খেলা। কিন্তু এত একপেশে ম্যাচ হলো যে তোমরা যারা দেখেছো বুঝতে পারবে, আর যারা দেখোনি বিশ্বাসই করতে পারবে না যে এতটা একপেশে স্পেনের খেলা ছিল। প্রচুর মুহুর্মুহু আক্রমণ, 8 মিনিট, 10 মিনিট, তারপরে 24 থেকে 25 মিনিট, 1 মিনিটের মধ্যে দুখানা চান্স। প্রথমে মোরাতার শট, আর তারপরে রুইজের শট। দোনোরমা ইটালির যে গোলকিপার অসাধারণ গোলকিপিং করেছে। আর ফার্স্ট হাফের পর যখন সেকেন্ড হাফে 54 মিনিটে বোধ হয়, যে 54 মিনিটে যখন একটা বাঁ দিক থেকে শট, নিকো উইলিয়ামস যে ছেলেটা আজকে অসাধারণ খেলেছে, ওর বাঁ দিক থেকে বাড়ানো ক্রসে মোরাতা হেড করলো, কিন্তু গোলকিপার ডোনারামা এই একটা ক্ষেত্রে মিস করলো। কিন্তু বলটা ক্লিয়ার করতে গিয়ে ক্যালাফিওরি বলে ইটালির যে ডিফেন্ডারটা, ও সেম সাইড করে দিল। আর গোল শোধ করার পরেও আরও অনেক চান্স পেয়েছিল স্পেন, যেগুলো গোল করতে পারলে আজকে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। 70 মিনিটে উইলিয়ামসের অসাধারণ একটা ডান পায়ের শট, যেটা ডোনারুমা বিট হয়েছিল, কিন্তু ক্রসবারে প্রতিহত হয়ে ফিরে এলো। ইটালির পক্ষে আজকে বলার মতো কিছুই ছিল না। আর যদি কিছু আউটস্ট্যান্ডিং সেভ ডোনারুমা না করতো,
তাহলে ইটালিকে আজকে লজ্জাজনকভাবে হারতে হতো। আর ইটালির একটা বড় সমস্যা যেটা দেখতে পেলাম যে গোল করার লোকের অভাব। যাই হোক, স্পেন রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করে গেল। অসাধারণ খেললো স্পেন, প্রথম থেকে শেষ পর্যন্ত এই ম্যাচে একটা টিমই খেলেছে, স্পেন। জুলিয়ান অ্যালভারেজ আর মার্টিনেজের গোল দিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা অভিযান শুরু। রাতের খাওয়া দাওয়া শেষ, সব রান্নাঘর সব পরিষ্কার করে বাইরে ট্র্যাশ ফেলে এলাম। খুব গরম, মানে এখন 8:30 বাজে, কিন্তু তাতেও এখনও মানে মনে হচ্ছে যেন আগুনের হালকা। তোমাদের ওখানে কার ওখানে কীরকম গরম জানিও। যাই হোক, এবার মোটামুটি বাড়িতে কথা বলবো বাবার সাথে, আর তারপর ব্লগটা প্রসেস করে আপলোড করতে দিয়ে শুরু করবো। সবাই ভালো থেকো, তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো, টাটা।